কালেমার দাওয়াত দেন মানুষের কাছে। নবীজিকে একজন দুইজন করে নবী দাওয়াত দিতেছেন। তাহলে ওই সময় কেমন যুগ ছিল? এখন আপনি মসজিদে আজান দিলেন, আপনার এলাকার হিন্দুরা বাধা দিবে না, বৌদ্ধরা বাধা দিবে না, নাসারা বাধা দিবে না, খ্রিস্টানরা বাধা দিবে না, ঠিক না বেঠি? ওই সময় আজান দিতে পারতো না, ওই সময় একত্রিত হইয়া জামাতে নামাজ পড়তে পারতো না। এখন আজান দিলে যেমনি দলে দলে মসজিদে যান, দলে দলে যাইয়া সারিবদ্ধ হইয়া আরামে সেইজা দেন, আরামে রুকু দেন। পিছিতে কেউ আপনার ক্ষতি করে না, কেউ বোমা মারে না, কেউ গুলি করে না, কেউ আপনাকে লাথি মারে না, কেউ আপনাকে থাবড় দেয় না, কেউ আপনার গাড়ি যাতা দিয়ে ধরে রাখে না। কোনো কষ্ট নাই, কোনো আঘাত নাই। এত শান্তিতে সেইটা দেন, এত শান্তিতে রুকু দেন, এত শান্তিতে আল্লাহর কাছে দুটা হাত তুইলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ওই সময় এই সুযোগটা ছিল না রে বাজান, ওই সময় এই সুযোগটা ছিল না। আজান প্রকাশ্যে দিতে পারে না, জামাত প্রকাশ্যে পড়তে পারে না, গোপনে গোপনে নামাজ পড়তো যাতে কেউ জানে না। যদি কেউ জানতো টাকার লোভী হইয়া বইলা দিত এখানে একজন কালেমা পড়নেওয়ালা আছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই কথাটা বললে তাকে যন্ত্রণা দিত, তাকে আঘাত করতো, তাকে চাবুক মারতো, অজ্ঞরা করে দিত, বাজার সবাই সব বন্ধ করে দিত, যন্ত্রণার পর যন্ত্রণা দিত। ওই বাজার কেন এই কালেমাটা পড়লো? অনেক কষ্ট, অনেক আঘাত, অনেক যন্ত্রণা দিত, কেন কালেমা পড়লো, কেন নামাজ পড়লো? ঠিক না? ঠিক বড় কঠিন। ভাইরা আমার, অন্তরের কান লাগাইয়া শোনেন, আল্লাহ নবী এমনি ভাবে দাওয়াত দিতে দিতে কিছু লোক জমা করলেন। এরপরে আল্লাহ নবীজির যে দাদাও চলে গেলেন। চাচা যে ভালো ছিল ওই চাচাও চলে গেলেন। আর বাকি যে চাচাগুলো আছে, আর উতবা সাহেবা অন্যান্য যারা আছে, তারা হলো নবীর দুশমন। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই হলো নবীর দুশমন। পয়গম্বরকে বললো, তোমার ভাতিজাকে বলো এই ধর্ম ত্যাগ করতে, এই ধর্ম যাতে এই দাওয়াত না দেয়, কালেমার কথা না বলেন, কালেমার কথা বন্ধ করে দিতে, এক আল্লাহর কথা বন্ধ করে দিতে। সে যাতে এই দাওয়াত না দেয়, কালেমার কথা না বলে, এক আল্লাহর কথা না বলে, আমরা মূর্তি পূজারি করি, আমাদের বিরুদ্ধে কথা বলেন, তোমার ভাতিজাকে বলো এই দাওয়াত যাতে বন্ধ করে দেয়। আল্লাহ নবীকে বললেন, এই দাওয়াত তুমি বন্ধ করে দাও, যদি না করো তোমাকে আমরা আঘাত করব, দুনিয়ার থেকে শেষ করে দিব, বিদায় করে দিব। নবীজি এই কথাটা জানলেন। জানার পর নবীর মনের কথা না, নবীর মনের ব্যথা না, হযরত আবু বকরের কাছে বললেন, আবু বকর, ও আবু বকর, আমার আপন চাচারা আমাকে দুশমন মনে করে, মক্কার যত লিডাররা আমাকে দুশমন মনে করে, আমি শান্তি মতো কালেমার দাওয়াত দিতে পারি না, একসাথে যে আজান হবে, জামাতে নামাজ হবে, আমি করতে পারতেছি না। তারা বলে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, আমার মা নাই, আমার বাবা না, আমার আদরের দাদা নাই, এমনি ভাবে আমার যত আপনজন সব বিদায় নিয়ে গেল। আর মক্কার জমিনে সব দুশমন আমারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে পরিকল্পনা। আবু বকর রে, ও আবু বকর, আমার মনে হয় মক্কার জমিনটা ছাইরা আমার চলে যাইতে হবে,
মক্কার জমিনে আমি থাকতে পারবো না, মক্কার জমিনে দিনের দাওয়াত দিতে পারবো না। আবু বকর রে, আমি যাওয়ার সময় তুমি আমার সঙ্গের সাথী হইবানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, একটা কথাই বললেন, আবু বকর আমাকে কথা দাও, এই মক্কার জমিন ছাইরা, আমার জন্মভূমি ছাইরা, আমার মা বাবা ছাইরা এখান থেকে আমি চলে যেতে হবে রে আবু বকর, আমার সঙ্গের সাথীটা তুমি হইবানি। আল্লাহর নবী এই কথাটা বললেন, বলার পর আবু বকর বললেন, নবী গো, যেখানে আল্লাহর বন্ধু, যেখানে আল্লাহর নবী আমাকে সাথী বানাইবে, আমাকে লইয়া সঙ্গে নিবে, সঙ্গে লইয়া যাইবে, যখনই স্মরণ করবেন আমাকে পাবেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত আর কথাটা বলেন না। আবু বকরের কাছে এই কথাটা বলেন না। যখন মক্কার জমিনের দুশমনেরা চতুর্দিকে বেরিয়ে দিয়ে দিল, আজকে রাত্রের ভিতরে পয়গম্বরকে শেষ করে দিবেন, বিদায় করে দিবেন, যুবকরা একত্রিত হয়ে গেল টাকার লোভে, সম্পদের লোভে। ঠিক না বেঠি? এখনো আসছে বাজান, টাকার লোভ দেখাইলে ধ্বংস করে দেয়, গুলি করে দেয়, মার্ডার করা শিখি নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এখনো আসছে বাজান। 6 মাস হয়ে গেল, আল্লাহর নবী বিছানায় শুয়ে রইলেন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্দিক দিয়ে হলো সব দুশমন, আপনি ঘুম থেকে বাইর হবেন, উঠা যদি বাইর হন, দুশমনরা আপনাকে আঘাত করবে, সকালবেলা আপনাকে হত্যা করবে। জিবরাইল আসলেন, খবর পৌঁছাইলেন, রাত্রের ভিতরে আপনি চলে যান, চতুর্দিকে সব দুশমন তরবারি লিয়ে দাঁড়ায় আছেন, ইউন বয়সের যুবকেরা দাঁড়ায় আছে। নবী গো, ও নবী, আজকে রাত্রের ভিতরে আপনি এখান থেকে চলে যান গা। পয়গম্বর বললেন, আমার কাছে কিছু ইহুদিরা টাকা পয়সা দিছিলেন, কিছু জমা রাখলাম, এই টাকাগুলো না দেয়া গেলে আমি যদি চলে যাই, ওই ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধ নাসারারা এরপরের দিন গালি দিবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের সম্পদ নিয়ে গেছে, আমাদের টাকা পয়সা নিয়ে গেছে, কিছুই দেয় না, ঠিক কিনা? এখন এই টাকাগুলো তো দিতে হবে, একজনের কাছে দিতে হবে। পরে খবর দিলেন, হযরত ওমরকে নিয়ে আসলেন। ওমরকে বললেন, ওমর, আমি রাত্রে চলে যাব, তবে আমার যে বিছানাটা, এই বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবে, কিছু টাকা পয়সা দিলাম, ইহুদি খ্রিস্টানরা যা দিছে এগুলো রাইখা দাও। এমনও হইতে পারে সকালবেলা দুইটা না পাইলে তরবারের আঘাত তোমাকে করবে, তুমি রাজি আছো? দেখছেন কেমন আসে, কেমন নবীর পাগল। তুমি শুয়ে থাকবা আমার বিছানা, আমাকে মনে করে তারা তরবারি চালাবে, আঘাত করবে, তুমি পারবা?
হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন ধন্য হয়ে যাইব, আমি আপনার জন্য জীবন দিয়া দিব, আমি তো আর আপনারে দেখব না। ও নবী, আমার মনে হয় শেষ দেখা গো নবী গো, আপনার সফর সঙ্গীর সাথী হইতে পারলাম না। আপনি খুশি থাকলে আমি খুশি, আমি আপনার বিছানায় থাকব। পয়গম্বর বলে, আগামী দিন সকালে ইহুদির মালগুলো বুঝাইয়া আবার তুমি মদিনায় চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর মনে মনে বললেন, তাহলে একটা ইয়া আছে, সুযোগ আছে, যেহেতু নবীর কথা। রাতে রাতারে পয়গম্বর বাইর হইলেন, ইয়াসিন সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন, বালির মধ্যে ফু দিলেন। ফুগুলো ফেরেশতারা তাদের চোখের মধ্যে ছিটাইয়া দিলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, হাবিব এই কোরআনের আয়াতগুলো পড়েন, বালির ভিতরে ফু দেন, ফু দিয়া সামনে দিয়া দেন। দুশমনদের চোখ অন্ধ হয়ে গেছে গাম, দুশমনরা একজন আরেকজনকে আঘাত করতেছে। পয়গম্বর এই ফাঁক দিয়ে চলে গেছেন। কে নিয়ে গেছেন? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিয়ে গেছেন। যাওয়ার পর একা একা কিছু দূর যাওয়ার পরে আবার আবু বকরের ঘরের দরজায় যায় টোকা দিলেন, আস্তে একটা ডাক দিলেন। জোরে তো ডাক দেওয়া যায় না, এদিকেও দুশমন থাকতে পারে। আস্তে করে আবু বকর করে ডাক দিলেন। আবু বকর দরজা খুলে লাব্বাইক আল্লাহু আকবার। আবু বকর হাজির। দেখছেন কত মাস আগে বলছে? 6 মাস আগে। 6 মাস পরে যাইয়া আবু বকরকে ডাক দিলেন। আস্তে বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি 6টা মাস ধরে ঘুমাও না? আবু বকর বলে, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, একদিন আপনি বলছিলেন মক্কার জমিনটা ছাইড়া দিতে হবে, এই জমিনে থাকা যাবে না, আপনি বিদায় হইয়া মক্কার জমিন ছেড়ে যাইবেন, সঙ্গের সাথে আমাকে বানাবেন। এই জন্য আমি ঘুমাই না। ওই দিন হতে আজকে 6 মাস পর্যন্ত আমি ঘুমাই না। যদি আরো বছর লাগতো, আরো বেশি লাগতো, আমি শুধু দরজার কিনারায় দাঁড়াইয়া থাকি, নামাজ পড়া দরজার কিনারায় একমাত্র আপনার অপেক্ষায় থাকি। আপনি আসবেন, আপনি আসবেন। 6 মাস পরে আজ আপনি আমাকে ডাক দিলেন। যদি আমি ঘুমে থাকতাম, যদি সজাগ আমি না পাইতাম, আপনি একা একা চলে যাইতেন। আপনি তো বলছিলেন আপনার সফর সঙ্গী হওয়ার জন্য। আমি চাই নবী যখন আইসা আমাকে ডাক দিবে তখনই পাবে। সারা রাত এমনি দরজার কিনারে দাঁড়ায় থাকতাম। তাইলে আবু বকর কেমন ভালোবাসলেন? 6 মাস পর্যন্ত ঘুমায় না, 6 মাস পর্যন্ত দরজার কাছে দাঁড়ায় রইলেন। আল্লাহ নবী বলতেছে, আবু বকর চলো আমরা গভীর রজনীতে চলে যাই। আবু বকর যখন চলে গেলেন, আল্লাহর নবী আবু বকরকে লইয়া চলে গেলেন। আমার জীবন ধন্য, আমি আপনার সাথে হইলাম। প্রত্যেকটা ছিদ্র আমি মারলাম, শেষ একটা ছিদ্র আমার পাও দিয়া রাখলাম। আমাকে সাথে সবল দিছে, আঘাত করছে, আমি আর ব্যথা সহ্য করতে পারি না নবী গো। অনেকক্ষণ পর্যন্ত আমি খিচ্ছা রাখছি, এরপর আর পারি না, চোখের পানি পড়ে গেছে কেন নবী গো। ওই সাপটার ব্যথা আর আমি সহ্য করতে পারি না, কালো হয়ে গেছে আবু বকর। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার পাওটা দাও।
আল্লাহর নবীর জিহ্বা থেকে থুতু মুবারক একটু লাগাই দিলেন। আবু বকরের পা ভালো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমি আদম গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার, গোর নিদানে করে নিয়পার। আমি আদম গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার, গোর সংকটে করে নিয়পার। নিদান কালে হয় মোর কান্দার, মরণ কালে চাই তোমার দিদার। নিদান কালে হয় মোর কান্দার, মরণ কালে চাই তোমার দিদার। শুনেছি পাক কোরআনে বলছে সাই নিরঞ্জনে, ফুলছে রাতে কঠিন সমাচার। শুনেছি পাক কোরআনে বলছে সাই নিরঞ্জনে, ফুলছে রাতে কঠিন সমাচার। চুলের বরণ চিকুন হীরার দার, আমি আদম গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার, ঘোর সংকটে করে নিয়পার। আমি আদম গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার, ঘোর সংকটে করে নিয়পার। মরণ যেদিন হইবে ভাই, সঙ্গী তোমার কেহ নাই, মা জননী করবে হায় রে হায়। মরণ যেদিন হইবে ভাই, সঙ্গী তোমার কেহ নাই, মা জননী করবে হায় রে হায়। 3.5 হাত মাটির বিছানা, শোয়াইবা আসিবে তোমার। 3.5 হাত মাটির বিছানা, শোয়াইয়া আসিবে তোমার। 40 কদম হইলে পার, শুরু হইবে বিচার। হিসাব নিবে করে যার যার। 40 কদম হইলে পার, শুরু হইবে যে বিচার। হিসাব নিবে করে যার যার। কি করেছ তুমি আর মাজার, সেদিন তুমি করবে হাহাকার। আমি আদম গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার, ঘোর সংকটে করে নিয়পার। আমি আদম গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার, ঘোর সংকটে করে নিয়পার। জিহ্বাটাই না বার করবে, অজগরে কামড়াবে, তোমার কান্দন কেউ না শুনিবে। জিহ্বাটাই না বার করবে, অজগরে কামড়াবে, তোমার কান্দন কেউ না শুনিবে। লোহার গরদ ঘুরাইয়া মারবে, মাটির সঙ্গে মিশিয়া যাবে। লোহার গরদ ঘুরাইয়া মারবে, মাটির সঙ্গে মিশিয়া যাবে। 40 বছর কবরে থাকিবে অন্ধকারে, 40 বছর কবরে থাকিবে অন্ধকারে। জলে পুরে হইবে সারসার,
মরণ কথা ভাবলি না একবার। আমি অদম গুনাহগার ডাকি আল্লাহ বারে বার, ঘোর সংকটে করে নিও পার। হাসরের বিচারে মাথার হাত উপরে থাকবে সূর্য আল্লাহর ইশারায়। হাসরের বিচারে মাথার হাত উপরে থাকবে সূর্য আল্লাহর ইশারায়। নফসি নফসি বলিবে সবাই, কাহার নামে বসবে মালিক সায়। নফসি নফসি বলিবে সবাই, কাহার নামে বসবে মালিক সায়। মাতার মগজ গলিয়া যাইবে রে সাতার হইয়া, মাতার মগজ গলিয়া যাইবে রে সাতার হইয়া। এ কামালের কি হবে উপায়, নবী আমায় করে নিও পার, রাসূল আমায় করে নিও পার, মুর্শিদ আমায় করে নিও পার। আমি আদম গুনাহগার ডাকি আল্লাহ বারে বার, ঘোর সংকটে করে নিও পার। আমি আদম গুনাহগার ডাকি আল্লাহ বারে বার, ঘোর সংকটে করে নিও পার।